এ বিষয়ে আরো খবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে নাজমুল হুদার কাছে। আর নাজমুল, সকাল থেকে তো বয়ান শুরু হয়েছে, এই পর্বে মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং তারা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি টুঙ্গী তুরাগ তীরে অবস্থিত যে বিশ্ব ইজতেমা এবং ৫৮তম যে বিশ্ব ইজতেমার কিন্তু প্রথম পর্বের দ্বিতীয় ধাপ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং এই যে বয়ান হচ্ছে এবং মাওলানা, ভারতের মাওলানা দেওলা এখন কিন্তু ইব্রাহিম দেওলা তিনি বয়ান করছেন এবং হেদায়েতের কথা বলছেন এবং আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আল্লাহর দিনে কিভাবে যেতে হবে সেই বিষয় কিন্তু এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান তাদের কিন্তু আসলে তাদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন। এবং আমরা যদি আপনাদেরকে আসলে একটু দেখাতে চাই যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেহেতু আগামীকালকে আখিরি মুনাজাত, সেই আখিরি মুনাজাতের জন্য কিন্তু এখন তারা আসতে শুরু করেছে এবং যদি এখানে আপনাদের আসলে একটু দেখানোর চেষ্টা করব যে এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু এই যে এইখানে এর আগে সকালেই মাওলানা ওবায়দুল্লাহ তিনি ফজর নামাজের পরে বয়ান করেছেন এবং এরপরে যে এইখানে যে তালিম অর্থাৎ খিত্তায় যে তালিম করা হয়েছে সে মাওলানা জামাল উদ্দিন তিনি কথা বলেছেন। এরপরে কিন্তু যে ওলামায়ে কেরামের সাথে আসলে কথা বলেছেন যে এখানে যে মেম্বারে যে বয়ান করেছেন সেখানে কিন্তু ভারতের মাওলানা এখন সেটা চলতেছে, ইব্রাহিম দেওলা তিনি আসলে কথা বলছেন সেটা আসলে চলছে। এরপরে কিন্তু ঠিক মাদ্রাসার দ্বারা শিক্ষক ছাত্র তাদের উদ্দেশ্যে বয়ান করা হবে। ঠিক এরপরে জোহরের নামাজের পরে আপনারা জানেন যে সেই যে গণ বিয়ে সেটা হবে এবং এরপরে কিন্তু মাগরিব এবং এশায় মূল যে বয়ান সেটা হবে। হওয়ার পরেই কিন্তু যেহেতু নসিহতমূলক যে বক্তব্য সেটা আগামীকালকে সেটা আখিরি মুনাজাতের আগে সেটা হবে। এরপরে আখিরি মুনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। আমরা যদি একটু এখানকার যারা আসছে আপনার সাথে একটু কথা বলতে চাই, এখানে এসেছেন কেমন লাগছে, কতদিন ধরে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আসছি ধরেন আজ 2 দিন। তো আমরা শেষ মুনাজাতের পরে আসছিলাম, মাঠটা খালি হলো রবিবারে। তো মাগরিবের টাইমে আমরা আসলাম, তা দেখলাম কিছুটা মাঠে আছে। তো মাঠটা খালি হয়ে গেল টুকটাকের মধ্যে, রাত ফজরের মধ্যেই মাঠটা আবার বুলক হয়ে গেল। তা আলহামদুলিল্লাহ এমনভাবে এটা এই প্রচলনা হইতেছে যে আগামীতে যে 43 জেলাতে যে মানুষ তার চেয়ে বলা হয় যে 21 জেলাতে ওই লোক সমতুল্য, এর বেশি বেশি। আসলে বলছিলেন এখানকার যারা ধর্মপ্রাণ মুসলমান তারা বিভিন্ন কথা বলছিলেন। কাকা আপনার সাথে একটু কথা বলি, কত বছর ধরে আপনারা এখানে আসেন এবং তাবলিগ জামাতে একসাথে হচ্ছেন, এখানে আসলে রান্নাবান্নাও কিন্তু হচ্ছে পাশাপাশি। আপনার সাথে একটু কথা বলি যে কেমন লাগছে, আসলে আল্লাহর কাছে কি চান? এই যে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান একসঙ্গে নামাজ আদায় করলেন, আবার বয়ান শুনলেন, রান্নাবান্না হচ্ছে, সব কিছু মিলেই তো এখানে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমরা এখানে আসছি শুধু আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য। এখানে সবাই অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই, সবাই জানে আল্লাহ তাআলা সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের অধিবাসী বানায় দেয়। এই জন্য এই যে রান্নাবান্না নিজের জান মাল খরচ করে আমরা শুধু একটাই আমাদের উদ্দেশ্য, আল্লাহর নৈকট্য হাসিল করা। আলহামদুলিল্লাহ। শুনছিলেন যে এখানকার যে দুপুরের রান্না সেটার কিন্তু যে আয়োজন, তাদের সাথে একটু কথা বলতে চাবো যে এখানে যে যারা ধর্মপ্রাণ মুসলমানরা রয়েছে তারা আসলে। কাকা আপনার সাথে একটু কথা বলতে চাই, এই যে রান্না বান্না করছেন কারা খাবে? আমরাই খাবো, সাথী ভাইয়েরা। সাথে একটু কথা বলি, কত বছর ধরে তাবলিগ জামাতে আসেন, কেমন লাগছে? আমি আজকে 15-20 বছর আগে থেকে আসি। আলহামদুলিল্লাহ ভালো লাগে। আপনাদের শুনছিলেন যে আপনার সাথে একটু কথা বলি, আপনি তো নিশ্চয়ই ছাত্র, এই কি প্রথম না আগেও এসেছেন, কেমন লাগছে? যে আমি 2017 সালে এই কাজে ঢুকছি, আমি জেনারেল ছাত্র, আমি কোনো মাদ্রাসা পড়াশোনা করি নাই। এই কাজে এসে আল্লাহ তাআলা আমারই পরিবর্তন করে দিচ্ছি। যে আমি চাই যেন সবাই ঈমান আল্লাহ আমল আল্লাহ মুখলিসিন দিনের দায়ের উপর ওঠে, সেই ফিকির নিয়ে আমরা এখানে আসছি। যেমনটা আসলে বলছিলেন যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু তারা এসেছে এবং তারা কিন্তু আসলে বলছে যে ঈমান ও আমলের সাথে তারা চলতে চায় এবং এক কথায় আমরা বলতে চাই যে তাদের ঠিকানা মানে শেষ ঠিকানা যেন
এখান থেকে ঈমান এবং আমলের মধ্যে তারা শেষ ঠিকানা করতে পারে। সে কারণেই কিন্তু আল্লাহর নৈকট্য লাভের আশায় এসেছেন এবং দিনের দাওয়াত দেওয়ার জন্য এখান থেকে তারা বের হবে। এবং গত যে পর্বে কিন্তু আপনারা জানেন যে এখান থেকে 443টি জামাত বের হয়ে গেছে এবং এখান থেকে তারা এবার যে 22টি জেলার লোক তারাও বলছে যে প্রায় 400-র উপরে তারা এবার এইখান থেকে জামাত তৈরি হয়ে বিভিন্ন জেলায় তারা দিনের দাওয়াত দেওয়ার জন্য প্রতিটা জেলায় জেলায় যাবে। এই ছিল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে, আর এক প্রান্তে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে একই খবর জানতে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল। আপনি আসলে যেমনটি বলছিলেন, গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে কিন্তু আজ মঙ্গলবার আনুষ্ঠানিকতা চলছে। এরই মধ্যে কিন্তু মুসল্লিরা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমি যদি একটু দেখাই যে মুসল্লিরা যে ময়দানের ভেতরে যে মুসল্লি রয়েছে, সেই মুসল্লিদের যে খিত্তা রয়েছে সেই খিত্তাগুলো কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা কিন্তু বয়ান শুনছেন, বয়ানের পর তারা তালিম শুনবেন। আমি যদি একটু কথা বলি একজন মুসল্লির সাথে, যে এই যে আপনারা ইজতেমার ময়দানে এসেছেন, এখানে কেন এসেছেন বা কি কি তালিম নিতে এসেছেন? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশকে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকে আমাদের এই বিশ্ব ইজতেমা টঙ্গী 2025 আলমী শুরার মাথাহাতে আমাদের প্রথম ইজতেমা বিগত 31/1/2 অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আমরা দ্বিতীয় অংশে আমরা এখানে মূলত যে উদ্দেশ্য নিয়ে আমরা অংশগ্রহণ করতে এসেছি, কারণ এই বিশ্ব ইজতেমাকে জড়িয়ে করে সমস্ত পৃথিবীর মানুষ আমাদের মধ্যে কিভাবে আল্লাহ তাআলার দ্বীনের সঠিক মেসেজটা আসে, আমরা কিভাবে আল্লাহর হুকুম নবীর সুন্নত অনুযায়ী দুনিয়াতে চলে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। মূলত আমাদের হেদায়েতকে সামনে রেখে আল্লাহ তাআলার রেজামন্দিওয়ালা এক জিন্দেগিকে সামনে রেখে আমাদের ইজতেমার মাঠে অংশগ্রহণ করা। এবং আপনারা জেনে আরও ইনশাআল্লাহ আনন্দিত হবেন, আমাদের প্রথম ইজতেমাতে প্রায় আসলে যেমনটি বলছিলেন যে ইজতেমার ময়দানে তারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য এবং যে দিন সেটি কিভাবে শিক্ষা নেওয়া যায় এই ইজতেমার ময়দান থেকে কিন্তু তারা শিক্ষা নিয়ে থাকে এবং এইখান থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা জামাতে যায়। তো এই ছিল গাজীপুরের টুঙ্গী তুরাগ নদের পারে ইজতেমার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সোহাগ। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।